ওম শান্তি। নমস্কার, আমি অদ্রিজা। সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায়। আজকের আলোচ্য বিষয় 2024 সালে অক্টোবর মাসের মান্থলি প্রেডিকশন, মাসিক রাশিফল আলোচনা। আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে নিয়ে আমি চুলচেরা বিশ্লেষণ করতে চলেছি সেটি হলো মীন রাশি এবং মীন লগ্ন। এই অক্টোবর মাসের 9টি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের ওপর কি প্রভাব পড়তে চলেছে, পজিটিভ না কি নেগেটিভ। আর যদিও বা নেগেটিভ হয়, এই মাসে কি আমি সমাধান পাবো, না সমস্যা আরও জড়ালো হচ্ছে, নাকি কিছু গ্রহ রাশি পরিবর্তনের ফলে জীবনটা অনেকটা সুন্দর হবে, প্রত্যেকটা বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব। এবং আলোচনায় আমরা দেখব এই মাসে সমাধানের রাস্তা পাই কিনা। সেই সমাধানের রাস্তা খুঁজবো এই আলোচনার মাধ্যমে। তাহলে চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে আমরা দেখে নেব এ মাসে গ্রহগত অবস্থান। মীন রাশি মীন লগ্ন সাপেক্ষে লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে শ্যাডো প্ল্যানেট রাহু, এবং তৃতীয় হাউজে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি, চতুর্থ হাউজে অবস্থান করে আছে মঙ্গল, এবং বন্ধুরা সপ্তম হাউজে অবস্থান করে আছে রবি, বুধ এবং কেতু, অষ্টম হাউজে অবস্থান করে আছে শুক্র, এবং দ্বাদশ হাউজে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি। এই হলো গ্রহগত অবস্থান। এবার আমরা দেখে নেব গ্রহগত ট্রানজিট, যে কোন কোন গ্রহগুলো পরিবর্তন হচ্ছে। 13ই অক্টোবর শুক্র প্রবেশ করছে বৃশ্চিক রাশিতে, 17ই অক্টোবর রবি প্রবেশ করছে তুলা রাশিতে, 20শে অক্টোবর মঙ্গল প্রবেশ করছে কর্কট রাশিতে, 10ই অক্টোবর বুধ প্রবেশ করছে তুলা রাশিতে, 29শে অক্টোবর বুধ প্রবেশ করছে বৃশ্চিক রাশিতে। এই হলো গ্রহগত ট্রানজিট। বন্ধুরা, প্রথমে আমি আলোচনা করব এ মাসে মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে। আমি যদি খুব ভুল না হয়ে থাকি, এই মোমেন্টে 90% জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতার কোনোটাই ভালো নেই। কেন ভালো নেই প্রশ্ন এটা। কি করে ভালো থাকবে বন্ধুরা? লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ থার্ড হাউসে শত্রু গৃহে গিয়ে পড়েছে। লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে রাহু, এবং দ্বাদশ হাউসে অবস্থান করে আছে শনি, তার দৃষ্টি পড়েছে দ্বিতীয়। কানেকশনগুলো একটু বলে দিই। শরীর স্বাস্থ্য সুস্থ থাকবে না, স্থানবল হিসেবে শত্রুগৃহে পড়েছে। লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে রাহু, শরীর স্বাস্থ্য কি করে ভালো থাকবে? হঠাৎ করে দুর্ঘটনা, মাথা গরম করে ফেলা, উত্তেজিত হয়ে পড়া, এক্সাইটেড হয়ে পড়া, কোনো বিষয়ে একটু নিজেকে বেশি ইনভলভ করে ফেলা, এইগুলো। তৃতীয়ত রয়েছে দ্বাদশ হাউসে শনি অবস্থান করে আছে খাদ্য সংক্রান্ত বিষয়ে, কেননা দ্বিতীয় দৃষ্টি রয়েছে। টাইম মেনটেন করতে পারছেন না, ঠিক টাইম মতো খেতে পাচ্ছেন না, আবার খেতে পেলেও সঠিক ভালো খাবার খেতে পাচ্ছেন না, ফাস্টফুড জাতীয় খাবার খেয়ে পেট ভরিয়ে নিচ্ছেন, সেখান থেকে ভাজাভুজি আরো আরো যে জিনিসগুলো খাচ্ছেন, এখান থেকে কিন্তু আপনাদের পেটের প্রবলেম হয়েছে, কেননা রাহুর দৃষ্টি পঞ্চম হাউসে রয়েছে। তো খাদ্য সংক্রান্ত বিষয় থেকে লিভারের প্রবলেম হয়েছে, লিভার ইনফেকশন রয়েছে, পেটের সমস্যা প্রচুর ভুগছেন। এবং আমার যে শরীর ভালো থাকবে, সে লগ্নপতি কিংবা রাশির অধিপতি স্ট্রং থাকা দরকার। সে যদি স্ট্রং নেই, আবার জলরাশি, যেহেতু মীন রাশি কিন্তু জলরাশি ঘর, তো সেখানে রাহু অবস্থান করে আছে আরেক জলরাশিতে দৃষ্টি। এখানে পেটে কিছু সমস্যা, লিভার ওরিয়েন্টেড কিছু প্রবলেম, সার্জারি পর্যন্ত হতে পারে আপনাদের, এই জায়গাটা কিন্তু রয়েছে বন্ধুরা। এবং দ্বাদশ হাউসে অবস্থান করে আছে শনি, তার দ্বিতীয় পড়েছে দৃষ্টি। ফাস্টফুড জাতীয় খাবার এবং অনিয়মিত খাওয়া, টাইম মেনটেন না করা, এখান থেকেও কিন্তু আপনারা অনেক প্রবলেম ফেস করছেন। দ্বাদশ হাউসে শনি বকরি রয়েছে, পা হাঁটু কোমর এই জায়গাগুলি অনেক প্রবলেম আপনাদের রয়েছে, প্রবলেম ফেস করছেন, ব্যথা যন্ত্রণার জায়গা বেড়েছে, এবং চাইছেন যে এখান থেকে রিলিফ পেতে, চাইছেন যে এখান থেকে কি করে সুস্থ হব আমি, সেটা কিন্তু হতে পারছেন না, চেষ্টা করেও কিন্তু হতে পারছেন না। অনেকে ভাবছেন এই দিনটা দেখার জন্য কি আমি বেঁচেছিলাম, শয্যাশায়ী বিছানায় একা একা আর ভালো লাগছে না, হাসপাতালে পড়ে আছেন, বাড়ি ফিরতে পারছেন না, এই জায়গাগুলি কিন্তু আপনারা ফেস করছেন। তবে বন্ধুরা, আপনাদের আস্তে আস্তে জায়গাগুলি অনেকটা ক্লিয়ার হবে, অনেকটা ভালোর দিকে যাবে। তবে যদি বলেন কবে ভালো হব,
একবারে ভালো হওয়ার সুযোগ খুবই কম, মানে খুব তাড়াতাড়ি রিলিফ পাচ্ছেন, এটা যদি বলি তাহলে খুব মিথ্যে কথা বলা হবে। এই জায়গা থেকে একটু বেরোতে সময় লাগবে, সেটা আপনি বের করতে পারবেন নিজেকে। কি করে পারবেন? মেডিটেশন করতে হবে, যোগার মধ্যে নিজেকে রাখতে হবে, খাবার দাবার মেনটেন করতে হবে, তবে কিন্তু আপনি অনেকটা নিজেকে সুস্থ রাখতে পারবেন। এবং এটা সময়টা কবে থেকে ভালো হবে? দ্বিতীয় পতি অবস্থান করবে, দ্বিতীয় এবং নবম পতি হচ্ছে মঙ্গল, সে অবস্থান করবে পঞ্চম হাউসে। সে হচ্ছে 20 অক্টোবর মঙ্গল প্রবেশ করবে কর্কট রাশিতে। তো পঞ্চম স্থানে অবস্থান করবে মঙ্গল। সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদের খাদ্য সংক্রান্ত থেকে যে প্রবলেমটা, সেটা অনেকটাই কিন্তু ক্লিয়ারের দিকে আসবে, একটু ভালো থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাবো। হাঁটু কোমর বাতের যন্ত্রণায় যারা ভুগছিলেন, তাদের কথা যদি বলি যে এই মুহূর্তে ভালো হয়ে যাবে, এটা ভুল বলাই হবে। কেননা শনি মার্গী না হওয়া পর্যন্ত এই ব্যথা বেদনার জায়গা এটা ক্লিয়ার হওয়া অনেকটাই কিন্তু টাফ ব্যাপার। রাহু আবার অবস্থান করবে 1 বছর জুড়ে। কি করে বলবো যে এখানে ভালো থাকছে? কেননা দেখুন, ভালো থাকার জন্য রিজন তো থাকা দরকার, লগ্নপতিকে স্ট্রং হতে হয় কিংবা রাশির অধিপতি স্ট্রং হতে হয়। তারপর সেটা স্ট্রং নেই। একটু ভালোর কথা আমি যদি বলি, সেটা একটু ভালো আছে, তবে যেহেতু লগ্ন কিংবা রাশিতে রাহু, মাথা গরম করে ফেলা যাবে না, রেগে যাওয়া যাবে না, উত্তেজিত হয়ে পড়া যাবে না, যে কোনো ডিসিশন তাড়াহুড়ো করে নেওয়া যাবে না, এবং চলাফেরার ক্ষেত্রে ভীষণ পরিমাণে সাবধানতা অবলম্বন করতে হবে। হাঁটু কোমর এইগুলোতে চোটাঘাত না খান। এই ক্ষেত্রে কিন্তু দেখুন বন্ধুরা, আপনি সকলের জন্য ভাবেন। মীন রাশি জাতক জাতিকারা ভীষণ জনদরদি, ভীষণ মানব দরদি, ভীষণ সেন্টিমেন্টাল, ভীষণ আবেগপ্রবণ। মানে কি বলবো, মানুষকে বেশি ভালোবাসেন, নিজে না খেয়ে অন্যকে খাওয়াতে পছন্দ করেন, নিজে না একটা পোশাক ব্যবহার না করেন, অন্যের জন্য কেনেন। আপনি খরচ করেন, ব্যয় করেন না এমন না, প্রচুর ব্যয় করেন, শুধু নিজে বাদে, নিজেরটা ছাড়া সবারটাই কিন্তু আপনি ব্যয় করে বেড়ান, সবার ক্ষেত্রেই কিন্তু ব্যয় করেন। সেই ব্যয়ের জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। তো সেটা রয়েছে কিসের জন্য? অন্যের জন্য। তো এতদিন তো শুধু নিজের জন্য কিছু করেননি, অন্যের জন্য করেছেন। ইমোশনাল পার্সন, দান করা, অপরকে সাহায্য করা, এই জায়গাগুলি, সেটা যে কোনো কর্মেই হোক, সোশ্যাল ওয়ার্ক হোক, জনকল্যাণমূলক হোক, এই জায়গাগুলি কিন্তু আপনার রয়েছে। তো সবার জন্য ভাবছেন, নিজের জন্য ভাবছেন না। তাই নিজের জন্য একটু সময় দিতে হবে। কেন? কারণ আপনি যদি সুস্থ না থাকেন, তাহলে আপনি অন্যকে হেল্প করবেন কি করে, অন্যকে ভালো রাখবেন কি করে, নিজে ভালো না থাকলে? তো সেই জায়গাটায় নিজেকে, নিজের দায়িত্ব নিতে হবে, নিজেকে খাওয়ার সময়টা ঠিক করতে হবে, নিজের শরীর সুস্থ রাখতে হবে। সাড়ে সাথী চলছে, একবার যদি বিছানায় পড়ে যান, সেখান থেকে ওঠা ভীষণ সমস্যা হয়ে যাবে, কিন্তু ভীষণ টাফ ব্যাপার হয়ে যাবে। কারণ শনি হচ্ছে দীর্ঘকালীন গ্রহ। শনি যখন মানে কোনো গ্রহেরা, মানে কোনো রাশির রাজ্যকারী গ্রহ হিসেবে ফল দিতে শুরু করে, দীর্ঘদিন ধরে দেয়। আবার যখন কষ্ট দিতে শুরু করে, তখন কিন্তু দীর্ঘদিন ধরেই দেয়। তো দ্বিতীয় কিন্তু দৃষ্টি থাকবে বক্র শনির, মার্গী না হওয়া পর্যন্ত কিন্তু আপনাদের খাদ্য সংক্রান্ত বিষয় থেকে প্রবলেম হতে পারে। হাঁটু কোমর এই জায়গাগুলোতে কিন্তু হতে পারে। তাই নিজের শরীর স্বাস্থ্যের জায়গাটা নিজেকে দেখতে হবে। শরীর স্বাস্থ্য জায়গাটা আপনাদের 20 অক্টোবরের পর থেকে একটু পজিটিভ দিকে আসবে, এটুকু বলা যেতে পারে। তবে একদিনে এটা ঠিক হবে না। রাহুর ট্রানজিট কিন্তু এই বছরে হচ্ছে না, শনিও কিন্তু ট্রানজিট হচ্ছে না এই বছরে। তবে মার্গী হচ্ছে খুব তাড়াতাড়ি, নভেম্বর মাসেই মার্গী হবেন। তখন কিন্তু অনেকটা পজিটিভ দিক আসবে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে। আলোচনা করব ওয়েলথ নিয়ে, অর্থের জায়গা, অর্থ কেমন থাকবে। বন্ধুরা, আপনাদের ইনকাম নেই এটা যদি বলি খুব ভুল বলা হবে। রোজগার আছে, কিন্তু রোজগারটা সেভ করার একটা জায়গা থাকা দরকার। তো যে আমার একটা সেভ হবে, সেভিংস এর জায়গা কিন্তু নেই। কেন নেই? দ্বিতীয় রয়েছে রাহুর দ্বাদশ দৃষ্টি, দ্বিতীয় রয়েছে শনির দৃষ্টি। এই যে যে একটা জায়গা, এই থেকে কিন্তু আপনার অর্থ সঞ্চয় করতে পারছেন না। কখনো পরিবারের সদস্যদের নিয়ে ট্রিটমেন্ট করানোর জন্য হোক, কোথাও যাওয়ার জন্য হোক ব্যয় করেছেন, কখনো খাদ্য সংক্রান্ত বিষয়ে পরিবারের দায়িত্ব নিয়েছেন, কখনো আপনাদের পরিবারের দায়িত্বটা পুরোই নিয়েছেন, ব্যয়ের জায়গা বেশি, সেটা কিন্তু আপনি রিকভারি করতে পারছেন না, সঞ্চয়ের জায়গাটা নেই। এবং বন্ধুরা, আপনাদের প্রশ্ন থাকবে যে কবে থেকে এটা ঠিক হবে। 20 অক্টোবর পরে থেকে
আর্থিক জায়গাটা অনেকটা ডেভেলপ হবে। তবে তার আগে একটা কথা বলার রয়েছেই, দ্বিতীয় থাকছে কিন্তু বক্র শনির দৃষ্টি, 7.5 শুরু হয়েছে, অর্থনৈতিক জায়গাটা ভীষণভাবে কিন্তু এফেক্টেড হবেন আপনারা। পরিবার, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, এই জায়গাগুলি আপনি চাইলেও পাবেন না। যে মানুষগুলিকে একটা সময় প্রচুর ভালোবেসেছেন, জীবনের সবটা দিয়ে তাকে আগলে রেখেছেন, যে মানুষগুলোকে জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন, পরিবারকে ভালোবেসেছেন, যে পরিবার পরিবার করে নিজের সর্বস্ব তাদের জন্য বিলিয়ে দিয়েছেন, কিন্তু এখন যখন আপনি একটু সমস্যায় পড়েছেন, এখন আত্মীয়, সেই ভালো আত্মীয়, সেই ভালো মানুষগুলোকে আর দেখতে পাচ্ছেন না। এখন আপনাকে সহযোগিতার হাত কেউ বাড়িয়ে দিচ্ছে না। এক্ষেত্রে আপনার 7.5, দ্বিতীয়ত চলছে, দ্বিতীয় বক্র শনি দৃষ্টি, দ্বিতীয় পতি আবার অবস্থান করে আছে চতুর্থে বুধের ঘরে, শত্রু গৃহে। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের সঞ্চয় জায়গাটা রাখতে হবে, সেভ করতে হবে, অকারণে ব্যয় করা যাবে না। বন্ধুরা, এইখানে আরো একটা কথা বলে রাখি, আমার মা বোনেরা যারা রয়েছেন শ্বশুর বাড়িতে, তাদেরকে আমার রিকোয়েস্ট, একদম মানে কি বলবো, রিকোয়েস্ট মানে রিকোয়েস্ট, বাক্যের মধ্যে লিমিটেশন। বেশি কথা বললেই যে আপনাকে বেশি ভালোবাসবে আপনার আত্মীয় কিংবা শ্বশুরবাড়ির লোকজন, এটা কিন্তু নয়। কথা কম বলুন, দরকারি কথা বলুন, মাধুর্যতা রাখুন, মিষ্টতা রাখুন। কোকিলকে দেখেছেন? তার যখন মিষ্টি সুর হয় সে তখনই কথা বলে, তখনই সে ডাকে, তার আগে কিন্তু সে ডাকে না ভাঙা গলা নিয়ে। পাছে অন্যের বেশি কথা শুনবে? তাই ভাই বোন যারা রয়েছো, সেটা ভাই হতে পারো, বোন হতে পারো, যারা আমার মা বোনরা যারা শ্বশুর বাড়িতে রয়েছে তাদের তো একটা বিষয় রয়েছে, এবং যারা ভাই দাদা পিতৃতুল্য যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও আমার একটাই কথা, বাক্যের মধ্যে লিমিটেশন, মাধুর্যতা, মিষ্টতা। খাওয়ার মধ্যে থাকবে আপনাদের কি, খাওয়ার মধ্যে রাখতে হবে লিমিট, আনলিমিটেড খাওয়া নয়, ফাস্টফুড জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে, মশলাযুক্ত খাবার অ্যাভয়েড করতে হবে। এমনি সুন্দর হয়ে যাবে, আপনাদের আর শুধু এই কথাগুলো টেনে টেনে দেখবেন না। তাহলে পরে এই যে আলোচনার মধ্যে যে ছোট ছোট বিষয়গুলো, এগুলো স্কিপ করে গেলে আপনি কিন্তু এখান থেকে ভালো কিছুই পাবেন না, শুধু শোনাই হবে। কাজগুলো দিচ্ছি সেগুলো মন দিয়ে শুনে সেইভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। বন্ধুরা, অর্থনৈতিক জায়গাটাই যে বললাম, মা বোনদের বলবো যে একটু মাধুর্যতা মিষ্টতা রেখে কথা বলো, কেননা মিষ্টি ভাষা এই সময় আসবে না। কেন আসবে না? লগ্ন কিংবা রাশিতে রয়েছে রাহু, ব্যবসার ক্ষেত্রে অনেক সমস্যা হয়েছে, মাথা কাজ করছে না, শরীর খারাপ করছে, শরীর খারাপ লাগছে। রাহু তো আমাদের ভালো কিছু করতে দেয় না, সবসময় বাধা বিঘ্ন মধ্যে দিয়ে ফেলে দিচ্ছে, সেখান থেকে আপনার মাইন্ড ঠিক থাকছে না, সেখান থেকেই অন্যের সাথে আপনি চাইছেন না যে খুব খারাপ ভাবে কথা বলবো, কিন্তু সেটা হয়ে যাচ্ছে। সেখান থেকে কিন্তু আপনার বাক্যের দ্বারা পরিবার নষ্ট হচ্ছে, আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক নষ্ট হচ্ছে অকারণে। আপনি কিন্তু এরকম নন, এরকম আগে কখনো হয়নি, কিন্তু ইদানিং কেন যেন আপনি একটু কর্কশ হয়ে গেছেন, অন্যের সঙ্গে কথা বলতে পারছেন না ঠিকঠাক করে। কমিউনিকেশনের জায়গাটা অনেকটা মানে ঠিক হচ্ছে না আপনাদের, আন্ডারস্ট্যান্ডিং এ প্রবলেম হচ্ছে সবার সাথে। বক্র শনি দৃষ্টি পড়ার জন্য আরো সমস্যাটা বেড়েছে, চোখ মুখ দাঁত এই জায়গাগুলি কিন্তু প্রবলেম হবে, তাই এই জায়গাগুলো আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। 20 অক্টোবরের পর থেকে কিন্তু অনেকটা পজিটিভ আসবে অর্থনৈতিক জায়গাটা। আলোচনা করবো প্রাইমারি এডুকেশন নিয়ে। চতুর্থপতি অবস্থান করে আছে আপনাদের কোথায়? সপ্তম হাউসে, সেখানে কিন্তু কেতু যুক্ত হয়ে। তো প্রথম দিকে খুব খারাপ আমি বলবো না, তবে প্রাইমারি এডুকেশনের জায়গাটা যথেষ্টই ভালো থাকছে, খারাপ নেই। কিন্তু বন্ধু চয়েসের ক্ষেত্রে চাপ রয়েছে, বন্ধুত্বের সম্পর্কের মধ্যে শত্রুতা হবে, গুপ্ত শত্রুতা। চেনা মানুষ দেখবেন, একেতে 7.5, দ্বিতীয়ত লগ্ন কিংবা রাশির অধিপতি তৃতীয় অবস্থান, আর আরেকজন তো রয়েছেন লগ্ন কিংবা রাশিতে রাহু। তো এখানে আপনার যে বন্ধু বান্ধবের জায়গা রয়েছে, আপনার সাথে ভীষণ ভালো কথা বলতো, ভীষণ মিশতো, আপনার প্রাণের অধিক ছিল তিনি। এতদিনের একটা সম্পর্ক, এত ভালো সম্পর্ক, আমার সাথে এটা করতে পারলো আমার বন্ধু। হুম, বন্ধুই করতে পারে এমন কাজ। সেই বন্ধুর থেকে চরমতম আঘাত পেয়েছেন আপনারা, আরো আঘাত পাচ্ছেন। এই যে গুপ্ত শত্রুতা করে দিয়েছে আপনাদের সাথে। পার্টনারশিপে ব্যবসা করেছিলেন না শুরু বন্ধুর সাথে,
পরিবারের কিছু পার্সনদের নিয়ে ব্যবসা শুরু করেছিলেন না, সেখানেও সমস্যা হয়েছে। পারিবারিক ব্যবসাগুলো সমস্যা ছিল, সেগুলো তো রিকভারি হচ্ছে। কিন্তু যারা পার্টনারশিপের ব্যবসা শুরু করেছিলেন, প্রচুর অর্থ ব্যয় হয়েছে বন্ধুর সঙ্গে। সেই বন্ধুর থেকে কিন্তু আপনার শত্রুতা হয়েছে। কুটুস করে আপনাকে শত্রুতা করে দিয়ে সে তার মতো পার্টনার সে গুছিয়ে নিয়েছে, আর আপনি ধার দেনা টেনে বেরোচ্ছেন। এই যে জায়গাগুলি, এই জায়গাগুলি কিন্তু একদমই ঠিক চলছে না আপনাদের। তবে আপনাদের পার্টনারশিপের ব্যবসা যদি শুরু করতে হয়, সেটা হচ্ছে 29শে অক্টোবরের পর থেকে। এর মধ্যে আবার কি হবে দেখে নিন একটু। বুধ কিন্তু চতুর্থপতি, এখানে জমি জায়গা অনেকে কিনেছেন, সেই জমি জায়গা বুঝে পাননি, এখানে আর্থিক জায়গাটা নষ্ট হয়েছে। এবং জমি জায়গা পারপাসে আপনারা যে ইনভেস্ট করেছেন, সেখানে সেই জমিটা হয়তো বুঝে পাননি, কিংবা যে জমিটা করেছেন রেজিস্ট্রি হচ্ছে না। আপনারা দেয়াল হাফটা গেঁথেছেন, সেটা কমপ্লিট করতে পারেননি আর্থিকভাবে সমস্যার জন্য। বন্ধুর থেকে শত্রুতা, বন্ধুর থেকে বেইমানি পেয়েছেন, এবং মায়ের শরীর স্বাস্থ্য কারণে ব্যয় হয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ি পারপাসে যে জায়গাগুলি কিনেছেন, জায়গা গাড়ি কিনেছেন, গাড়ি বিগড়েছে, গাড়ির কারণে অকারণে খরচ হয়েছে, হঠাৎ করে গাড়ি সংক্রান্ত বিষয়ে প্রবলেম হয়েছে, সেখানে অর্থ নষ্ট হয়েছে। জমি জায়গা কিনেছেন, সেখানেও সঠিক করে বুঝে পাচ্ছেন না। কিন্তু এই মোমেন্টে বন্ধুরা একদমই কিন্তু আপনারা ইনভেস্ট করবেন না জমি জায়গা গাড়ি বাড়িতে। 10ই অক্টোবর আবার বুধ প্রবেশ করবে, কিন্তু কোথায়? অষ্টম হাউজে। একেতে রাহু যুক্ত নয়, রাহু দৃষ্ট ছিল, কেতু যুক্ত ছিল। এখান থেকে তো কোনো রকম পালালেন বুধ, সেটা এসে আবার উঠলো কোথায়? এসে আবার উঠলো তুলা রাশিতে। সে আবার স্থান বল হিসাবে অষ্টম হাউস। ভেবেছিলাম ভালো হবে, এই মাসটা তো গেল, সামনে অক্টোবর মাসটা মনে হয় অনেক ভালো হবে, এটাই ভাবছিলেন মীন রাশিরা। ওষ্ঠাগত হয়ে গেছে লাইফটা, যে এই দিনটা দেখার জন্য আমি কি বেঁচে রয়েছি। এখন মনে হয় দেখি এই জ্যোতিষ বন্ধু কি বলে, ও কি বলে, সবাই শুনছেন, কিন্তু কোথাও থেকে সঠিক সমাধান পাচ্ছেন না। সমাধান পাবেন কি করে বন্ধুরা? গ্রহ প্লেসমেন্ট যদি ভালো না থাকে, আমাদের জীবনের সঙ্গে গ্রহ প্লেসমেন্টের অনেক পরিবর্তন হয়। একটা সময় ভালো ছিলেন, কিন্তু এই মুহূর্তে প্রবলেম চলছে। যবে থেকে 7.5 আর যবে থেকে লগ্ন কিংবা রাশিতে রাহুর অবস্থান জীবনটা নাজেহাল করে দিয়েছে। তো বুধ আমাদের 29শে অক্টোবর যখন প্রবেশ করবে বৃশ্চিক রাশিতে, এই সময় থেকে একটু শান্তি আপনি পাবেন, আর্থিকভাবে ডেভেলপ করতে পারবেন, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে, পরিবার আপনাকে সহযোগিতা করবে, আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক উন্নতি হবে, এবং পৈতৃক ব্যবসা ভালো হবে, পারিবারিক ব্যবসা ভালো হবে, প্রত্যেকটা জায়গা ভালো হবে। এবং জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা যারা করছেন, তাদের জন্য কিন্তু বেটার থাকবে কিন্তু এই 29শে অক্টোবরের পর থেকে। বন্ধুরা, আলোচনা করব আপনাদের উচ্চ শিক্ষা নিয়ে। নবমপতি পঞ্চমে আসবেন 20 অক্টোবর। তো যারা হায়ার এডুকেশনের জন্য বাইরে যেতে চাইছেন, যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন, তাদের জন্য পড়াশোনা করার একটা, মনোনিবেশ করার একটা জায়গা থাকবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য বেশ কিছু সুপরিবর্তন হবে এই মাসটা, যথেষ্ট পরিমাণে ভালো থাকবেন, একাগ্রতা বৃদ্ধি হবে। যারা পরীক্ষা অ্যাডমিশন নিতে চাইছেন কিংবা কোনো ফর্ম ফিল আপ করতে চাইছেন, অবশ্যই আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই, একদম নো ডাউট সুন্দরভাবে স্মুথলি হয়ে যাবে আপনাদের লেখাপড়ার জায়গাটা মিনের ক্ষেত্রে। আলোচনা করব এবার আপনাদের রোগ ঋণের জায়গাটা নিয়ে, যে ঋণ থেকে আমি কি মুক্তি পাবো, লোন থেকে কি আমি মুক্তি পাবো, লোনটা কবে পরিশোধ হবে, শত্রু থেকে কি মুক্তি পাবো। তো এই মোমেন্টে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকাদের সব থেকে নেগেটিভ টাইম চলছে এই জায়গাটায়। কেউ বিষাক্ত প্রাণীর দ্বারা আক্রান্ত হয়েছেন, চতুষ্পদ প্রাণীর দ্বারা আক্রান্ত হয়েছেন, কেউ বা গুপ্ত শত্রুতায় জেরবার হয়ে গেছেন কাজের জায়গাতে, কেউ বা আপনাদের শরীরে সার্জারি হয়েছে, এবং বন্ধুরা মাথা যন্ত্রণা, মাইগ্রেনের প্রবলেম বেড়েছে, রোগ ঋণে আপনি জড়িয়ে গেছেন,
আর গুপ্ত শত্রুতে কোনো অভাব নেই। মিনের জন্য কিন্তু বন্ধুরা একটা কথা, সত্যি কথাই বলছি, মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকাদের না শত্রুর অভাব হয় না। যদি বলেন কেন? কারণ ইমোশন থাকে না, মন যার আছে সেই তো কষ্ট পায়। মন যার নেই, যে ইমোশনাল নয়, যাকে আঘাত করলে কিছু হয় না, তার তো আঘাত করলে কোনো প্রবলেম নেই। আর মীন রাশি তো খুবই সেন্টিমেন্টাল, আবেগপ্রবণ, মানুষকে ভালোবাসতে পছন্দ করে, আর ভালোবাসলেই সেখানে আঘাত তো থাকবেই। তো এই জায়গাগুলি কিন্তু রয়েছে। বন্ধুরা, সম্পর্ক করার ক্ষেত্রে একটু বুঝে শুনে করবেন, এটা কিন্তু বলার রইলো। তো উচ্চশিক্ষার জায়গাটা আমাদের কিন্তু ভালো থাকবে। পঞ্চম থেকে নবমে অবস্থান করবে মঙ্গল, নবমপতি পঞ্চমে আসবে। উচ্চশিক্ষার্থী বিদ্যার্থীরা যথেষ্ট পরিমাণে ডেভেলপ করতে পারবেন এবং পৈতৃক ব্যবসাগুলিও কিন্তু ভালো চলবে। এবং বন্ধুরা, শত্রুর থেকে মুক্তি, যেটা শত্রু নিয়ে আলোচনা করছিলাম, যে রবি তো ষষ্ঠ হাউসে রয়েছে, ষষ্ঠপতি সপ্তম হাউসে রয়েছে, সরি সপ্তম হাউসে রয়েছে, কেতুযুক্ত হয়ে গুপ্ত শত্রু, চেনা মানুষ অচেনা হয়েছে, চেনা বন্ধু অচেনা হয়েছে, যে পার্টনার, যে আপনার বেটার হাফ ছিল, দীর্ঘদিনের সম্পর্ক, সেই সম্পর্ক নষ্ট হয়েছে। কেস মামলা মকদ্দমায় জড়িয়ে গেছেন অনেকেই, মিথ্যে বদনাম, আপনার কোনো দোষ নেই, হয়তো আপনি বাড়িতেও ছিলেন না, অথচ আপনার নামে কেস পড়েছে। দাম্পত্য জীবন থেকে, পার্টনারশিপের ব্যবসা থেকে এবং বন্ধুত্বের সম্পর্ক থেকে একটু ভেবে দেখুন তো, পুলিশি হেনস্থা, থ্রেট খাওয়া, এবং এই যে পয়েন্টগুলো বললাম, বন্ধু, মাতার সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়, মিল পান কিনা, কিংবা আপনার পার্টনারের সঙ্গে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, কথা কিছুতেই শুনছে না, আপনি ডান দিকে যেতে বললে সে বাম দিকে যাচ্ছে, বোঝাতে গেলে সে বুঝতে চাইছে না, এই জায়গাগুলি কিন্তু ফেস করছেন। এটা আপনাদের ফেস করতে হচ্ছে। 10ই অক্টোবর তো যাচ্ছে আহ শুক্রের ঘরে, আহ বুধ মানে অষ্টম হাউসে, তখন তো প্রবলেম থাকবেই। তারপর 29শে অক্টোবরের পর থেকে এই জায়গাগুলি, সমস্ত জায়গাগুলি কিন্তু ক্লিয়ার হবে। আলোচনা করছি পার্টনারশিপ নিয়ে, ব্যবসা কেমন থাকবে। ব্যবসার জায়গাটা এখন অ্যাভারেজ রয়েছে, সপ্তমপতি সপ্তমে, বিদেশে ব্যবসার জায়গা রয়েছে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনি যত ইনভেস্ট করছেন, ব্যবসা করছেন, কিন্তু সেখান থেকে ভালো কিছু আপনি পাচ্ছেন না। কি পাচ্ছেন না? ইনকাম, সাফল্য পাচ্ছেন না, পার্টনারশিপের ব্যবসা থেকে লাভ করতে পারছেন না। এইটা কিন্তু রয়েছে বন্ধুরা আপনাদের ক্ষেত্রে। তো বন্ধুরা, এই পার্টনারশিপের ব্যবসা কিন্তু মোটামুটি এখন যতটুকু আছে, 10 তারিখের পর থেকে আর কোনো রকম পার্টনারশিপের ব্যবসা ইনভেস্ট করবেন না, তাহলে কিন্তু ভীষণ সমস্যায় পড়ে যাবেন। কেননা পার্টনারশিপের ব্যবসা আপনার জন্য করা ঠিক হবে না, সপ্তমপতি অষ্টমে যাবে। তবে 29শে অক্টোবরের পর থেকে আপনি পার্টনারশিপের ব্যবসা ইনভেস্ট করতে পারেন। আনমেডদের জন্য বিবাহের প্রস্তাব এসেছে, আসেনি তা নয়। ওই যে পরিবারের বন্ধু আছে না মেলা, তারপর ওই যে বন্ধুত্বের সম্পর্কের মধ্যে অনেক বান্ধবী বন্ধু রয়েছে, বিয়ে ভেঙে দেওয়ার জন্য এরা অনেকটা উপকার করে। তো এই যে যে হওয়া বিয়ে হচ্ছে না, সেটা কিন্তু হবে 29শে অক্টোবরের পর থেকে। 10ই অক্টোবর আমি বলবো না, 10ই অক্টোবর কিন্তু সপ্তমপতি আহ অষ্টমে যাবে, দাম্পত্য জীবনে কিছু প্রবলেম থাকবে, প্রেম সম্পর্কে যে বিয়েটা সেটাও কিন্তু সমস্যা থাকবে। তবে 29শে অক্টোবর কিন্তু বিয়ের একটা কানেকশন দেখা যাচ্ছে, বিয়ের জায়গাটা যথেষ্টই হবে, ভালো হবে। তবে 10 তারিখের আগে পর্যন্ত বিয়ে পারপাসে যত কাজ রয়েছে অবশ্যই করে নিতে পারেন। বন্ধুরা, এইবার আর একটা জায়গা আমি দেখছি, যেটা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। ষষ্ঠপতি হচ্ছে রবি, সে কিন্তু কেতুযুক্ত হয়েছে। যেমন চতুষ্পদ প্রাণীর দ্বারা আক্রান্ত হচ্ছেন, কিংবা বিষাক্ত প্রাণীর দ্বারা আক্রান্ত হচ্ছেন, কিংবা শত্রুর দ্বারা আক্রান্ত হচ্ছেন, কিংবা অকারণে কেস মামলায় পড়েছেন, রিলিফ পাচ্ছেন না, সেটা কিন্তু বন্ধুরা রয়েছে। আর এই মুহূর্তে কিন্তু মিথ্যে বদনামও পেয়েছেন অকারণে। সেখান থেকেও কিন্তু, যেখানে আপনার কোনো দোষ ছিল না, আপনি হয়তো বাড়িতেও ছিলেন না, তাও কিন্তু সেখানে আপনার দোষটা পড়েছে। এটা কিন্তু সহজে হবে না, এই মাসে ক্লিয়ার হবে না। আবার তো রবি অষ্টমে অবস্থান করবে, সেখানে কিন্তু কিছুটা বিপরীত রাজযোগ তৈরি হবে। তো বিপরীত রাজযোগ পেতে গেলে বিপরীত কিছু পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তো 17ই অক্টোবর থেকে কিন্তু কিছু বিপরীত পরিস্থিতিও কিন্তু আপনাদের লাইফে আসতে পারে, যেটা আপনি ভাবতেও পারেননি। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন অবশ্যই নিতে পারেন। সেটা হচ্ছে 17ই অক্টোবর পর্যন্ত যে কোনো ফর্ম ফিল আপ অবশ্যই করে ফেলেন।
তবে 17 তারিখ থেকে কিন্তু বন্ধুরা একটু চাপে চলবে, কেননা এখানে 1 মাস রবি থাকবেন তুলা রাশিতে নিজস্থ হয়ে। বন্ধুরা এবার আলোচনা করব আপনাদের কিছু প্রাপ্তি রয়েছে, লটারি প্রাপ্তি কিংবা শেয়ার মার্কেট থেকে। বন্ধুরা প্রাপ্তি যোগ রয়েছে, আপনারা অবশ্যই পাবেন। তেমন একটা জায়গা রয়েছে অষ্টমপতি অষ্টমে, যাদের মৃত কোনো ব্যক্তিদের থেকে প্রাপ্তি, হয়তো দেখা গেল যে আপনার দাদু কিংবা মায়ের বাবা কিংবা মায়ের মা, এদের থেকে আপনি অংশীদার প্রপার্টি পাবেন কিন্তু পাচ্ছেন না, সেটা কিন্তু বুঝে পাওয়ার একটা জায়গা রয়েছে। হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে ফাটকা। তবে আপনাকে আমি বলছি না আপনি এসব কাটুন, হ্যাঁ এগুলো ঠিক নয়। পরিশ্রম করেই জীবনে এগিয়ে যাওয়াটাই সব থেকে ভালো। বন্ধুরা এই তো গেল আপনাদের 13 তারিখে শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, অষ্টমপতি অবস্থান করবে জল রাশিতে, শুক্র নবমে অবস্থান করবে। এই ক্ষেত্রে খুব খারাপ বলা যায় না, মোটামুটি অনেকটা ভালো থাকছে, এবং তার আগেও তো থাকছে অষ্টম হাউসে অষ্টমপতি, অসুবিধা নেই। তো যারা সেলফ এমপ্লয়েড হিসেবে কাজ করছেন, তৃতীয় পতি তো আপনাদের হচ্ছে শুক্র, এবং নবম স্থানে যাবে। এটা কিন্তু হস্তশিল্পী, আর্ট, লেখালেখির সঙ্গে যারা যুক্ত, যারা ফ্যাশন ডিজাইনার এবং যারা রয়েছেন হস্তশিল্পী, যারা রয়েছেন বন্ধুরা আপনারা টেনিস খেলার সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু বিশেষ মাত্রায় পরিবর্তন আসবে, এবং সেটা ভালো পরিবর্তন এবং শুভ পরিবর্তন, সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো হবে। আলোচনা করবে এবার কর্ম হাউস নিয়ে, এবং একটু তার আগে আলোচনা করে দিই যে আমাদের পৈতৃক সূত্র থেকে যে ব্যবসাগুলো সেগুলো হবে কিনা। অবশ্যই হবে। নবমপতি পঞ্চমে সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন, যারা বাক্যের দ্বারা কাজ করেন, যারা অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি, সিঙ্গিং এর সঙ্গে যুক্ত, তারা কিন্তু অনেকটাই এগোতে পারবেন, খুব খারাপ নয়। এবার আলোচনা করব আপনাদের দশম হাউস নিয়ে, কর্মের জায়গাটা কি হবে। বন্ধুরা কর্মের জায়গাটা যথেষ্ট মাত্রায় ভালো থাকবে। কর্মপতি দৃষ্টি থাকছে একাদশ হাউসে, কর্মের সাফল্য রয়েছে, এবং লগ্ন কিংবা রাশির অধিপতিও কিন্তু বৃহস্পতি, তার পঞ্চম দৃষ্টি পড়েছে আপনাদের সপ্তম হাউসে, এবং সপ্তম দৃষ্টি পড়েছে আপনাদের নবম হাউসে, এবং নবম দৃষ্টি পড়েছে আপনাদের একাদশ হাউসে। তো 7, 9, 11 কানেকশন হয়ে গেল দশম পতির। সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কর্মক্ষেত্রে সাফল্য, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, এই জায়গাগুলো কিন্তু রয়েছে। বিদেশ যাত্রার জন্য যারা চাইছেন তারা অবশ্যই বিদেশ যাত্রা করতে পারবেন। শনি দ্বাদশে রয়েছে, বিদেশ যাত্রার জায়গাটা হবে। যারা ভিসা লাগিয়ে বসে রয়েছেন, এখনো হয়নি, তাদের জন্য কিন্তু মোমেন্টটা ভালো থাকছে। তাহলে এই মাসে আমাদের কি কি থাকছে আমরা এক নজরে দেখে নেব। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব ভালো আমি বলতে পারছি না, এভারেজ থাকছে। যোগ প্রাণায়াম এগুলোর মধ্যে নিজেকে রাখতে হবে। আর্থিক জায়গাটা ডেভেলপ হচ্ছে। জমি জায়গা বিষয় যেটা ছিল, যারা হাফ দেয়াল করে পুরো কমপ্লিট করতে পারেনি, বাড়ি একটা তৈরি করার ইচ্ছা কিন্তু করতে পারেনি, তাদের কিন্তু যদি জন্মকুণ্ডলীতে দেহ পারমিট করে অবশ্যই হওয়া সম্ভব, এবং গ্রহ প্লেসমেন্ট যদি ভালো থাকে। আমার এই কথাগুলি সবটাই মিলবে। বন্ধুরা জমি জায়গা গাড়ি বাড়ির জায়গাটা হয়ে গেল মোটামুটি। প্রথম দিকে একটু প্রবলেম থাকছে, আইনি জটিলতা, জমি জায়গায় ইনভেস্ট করতে গেলে একটু বুঝে চলে যুক্ত হবে। একদম গিয়ে 29শে অক্টোবরের দিকে আপনারা জমি জায়গা গাড়ি বাড়িতে ইনভেস্ট করতে পারেন। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকছে, সেটা 10 তারিখ পর্যন্ত। 10 তারিখের পর থেকে আপনাদের 29 তারিখের আগে পর্যন্ত বেশ কিছু প্রবলেম থাকছে, দাম্পত্য জীবন, পার্টনারশিপের ব্যবসা, এই জায়গাগুলি। তবে বন্ধুরা 29শে অক্টোবরের পর থেকে পার্টনারশিপের ব্যবসা, সম্পর্কের জায়গা, পার্টনারের সঙ্গে এটা অনেকটাই কিন্তু ক্লিয়ার হবে। পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতির জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি। এবার আমাদের রইলো ভাগ্য পড়ে। ভাগ্যপতি যেহেতু পঞ্চম স্থানে অবস্থান করছে, যারা সেলফ এমপ্লয়েড কাজ করছেন প্রত্যেকের কিন্তু ইমপ্রুভ করার জায়গা রয়েছে। আইন সংক্রান্ত ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো রয়েছে। দৃষ্টি থাকছে একাদশে। একাদশে দৃষ্টি থাকার জন্য বন্ধুরা দেখবেন আপনাদের কর্মের সাফল্য আসবে। যাদের এই মুহূর্তে কর্ম নেই, অনেকে কর্ম থেকে ছাঁটাই হয়েছেন, এটা কিন্তু খুবই নেগেটিভ একটা জায়গা। হয়তো কোম্পানি উঠে গেছে, কাজের প্রেশারে অনেকে কাজ ছেড়ে দিয়েছেন, সেই জায়গাগুলো অনেকটা ইমপ্রুভ হবে। কর্মপতির একাদশে দৃষ্টি, যাদের কর্ম নেই, কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি সেটা রয়েছে, এবং বিদেশ যাত্রার জন্য যারা চাইছেন তাদের জন্য কিন্তু বেটার থাকছে। তো এই মাসটা আমাদের মোটামুটি ভালো থাকছে, খুব খারাপ আমরা দেখলাম না। শুধু শরীর স্বাস্থ্যের বিষয়টা একটু নিতে হবে, একটু যত্ন। তো এই মাসে যে সমস্যাগুলি থাকছে সেখান থেকে সমাধান পাওয়ার জন্য
মেনলি যেটা করতে হবে, বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং সা গুরবে নমঃ। বৃহস্পতির প্রণাম মন্ত্র, স্নানের জলে কেশরের জল মিশে স্নান করতে পারেন, কেশরের টিকা লাগাতে পারেন। এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র কিন্তু পাঠ করতে একদমই ভুলবেন না, এটা কিন্তু 108 বার করবেন। ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিম বর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুমোক্ষে অমৃতাৎ। তাহলে বন্ধুরা, আমার ভিডিও আজকে এতটুকুই। আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটা কমেন্টে আমাকে আরো উৎসাহ বাড়িয়ে দেয় আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও প্রেজেন্ট করার জন্য। তাহলে আজকের মতো এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।